সুজা কর, হ্যান্ডেল সুজা না করলে তুই চালাতে পারবি। সুজা 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 ব্রেক সুজা কর, আর কোমর ঠিক কর। কোমর লাগাস কে? কোমর লাগালে লেজ চিপতে পড়ে যাবি। সুজা সুজা, এত বড় হইছে সামনে সাইকেল চালাই নিতে পারছ না। আস্তে। আর বেটা কোমরটা সুজা কর, হাতটা সুজা রাখ, তাইলে তুই চালাতে পারো। এই তো সুন্দর দিতেছে। সুজা কর সুজা কর, সুজা কর দোস্ত। সুজা সুজা, এই তো ওইটাছে বুঝছস, ওইটাছে ওইটাছে। এই সরেন সরেন সরেন। বিনাশ, একবারে বিনাশ দিছে। কামনা কি করছে? এই মাতারি, এই চক্কে রাখা। এই স্টুপিড, তোমরা চোখে দেখো না? দোস্ত সাইকেলটা তুই ধরছে মাতারি। এই চক্কে আমরা দেই না, না আমরা দেখেন না। তোমরা দেখো না সাইকেল এভাবে কেউ চালায়? যেমন করে রোডের মাঝখান দিয়ে হাঁটতে যাবো না, যার দাদার রাস্তা। এই এই মাতারি, তুমি রাস্তা দাইছো সাইড দিয়ে যাবা, মাঝখান দাইছো কার? এই বেয়াদব, আমার দাদার রাস্তা মানে তোর বাবার রাস্তা? হ্যাঁ, রাস্তা সবার জন্য। আমার বাবার রাস্তা না, এই ব্যাপারে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রাস্তা। ঠিক আছে, আমাকে জমি দিয়ে গেছে, আমরা যেমনি তেমনি চালামু। এলাকা তুমি মাঝখান দাইবা। দাঁড়া, তোর লোক পরে কথা বেঁধেছি। আগে দেখলে আমার সাইকেলটা ভাঙছে নি। কত কষ্ট করে আমার কাছে বড় খাইয়া 14,000 টাকা সাইকেলটা কিনছি। হ্যাঁ গাই পিনার করে লেগে মাতারি, আমার সাইকেলের জরিমানা দে। জরিমানা আমি দেব? জরিমানা তো তোরা দিবি। আমরা আমরা দিব কেন? কি ক্ষতি করছি? তোরা দুজন মিলে আমার কোমরটা ভেঙে দিছিস। উফ, কি ব্যথা করতেছে। দোস্ত থাক, কিছু আর কইস না। মনে হয় মেয়েটার চোখের সমস্যা আছে রে, না হলে আবার সানগ্লাস কিনতো। এই ছোট লোক, তুই সানগ্লাসের মর্যাদা কিভাবে বুঝবি? ছোট লোক কোথাকে, তুই জানিস এটা স্টাইলিশ। তুই আমার স্টাইলিশ। এই যে শোনো, আমাকে পাশের গ্রামের যে না একদম কাশেম খান আছে, হ্যাঁ কিন্তু চশমা পরে, হ্যাঁ আবার হ্যাঁ স্টাইলিশ, হ্যাঁ আবার লীল অফিসে চাকরিও করে না। আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা, স্টাইলিশ মারাই বেড়াচ্ছে। যাও, এবারের মতো তোদের দুজনকে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি এরকম করিস না, সাইকেল চালানো তো দূরের কথা, হাঁটার মতো অবস্থা হবে না তোদের দুজন। না হাই দোস্ত, একবার বিনা হাড়ার না রে। এই যে এক কাজ করো, যেদিন আমরা হাড়ার না, আমরা দুইজনটা কুলে করে নিয়ে তুমি হাইটু মানে যাও। থাক বন্ধু, মেয়েটা মনে হয় শহরতে আইছে, মেয়েটা গ্রামের বিষয়ে কিছু বুঝে না। থাক, চল যাইয়া। ছোট লোক কোথাকার। তুমি যে কোন লেভেলের বড় লোক আমরা বুঝে গেছি। যাও, বড় লোকের জমি দাঁড়াইছে, যাও। দোস্ত সাইকেল চালানি আর শিখা লাগবে না, তোমার গড়ের গড়া গেছে। আইতে লো আইতে লো। একজনকে পাঠাইছি আমার বোনটার আনার লাইগা। কে জানে স্টেশনে গেছে নাকি। আমার বোনটা কত কষ্ট করাইবো এত দূর থেকে। একটা কাজ দিলে কি করতে পারে? একটু পারে না। কখন যাইবো বোনটাই? তাড়াতাড়ি রান্নাটা শেষ করে গোসল দিব। বোনটা কখন না কখন। বুবু কোথায় তুমি? আরে বোন, কি হইছে? তোর শরীরের অবস্থা এমন কে? আরে বুবু, রাস্তায় তুই ফকিন্নি সাইকেল চালাচ্ছিল, জানো আমি কোমরে ব্যথা পাইছি, আমাকে নিয়ে পড়ে গেছে। তোর দুলাভাই তোর আইগে আনতে যায় নাই? না যায়নি। নির্চিত রুবেল ভাইয়ের দোকানে যা চা খাইতেছে আর ক্রাম খেলতেছে। আজকে বাসায় আসুক, কোনো কাজ কামই করে না। জানোস বোন, আমার কপালটা হইছে পোড়া। দেখো, দুলাভাই কাজ করলো কি না করলো ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার সাথে যেই শয়তানগুলো শয়তানি করছে না, তুমি যদি ওগুলো শিক্ষা না দিছো না, আমি এক্ষুনি চলে যাবো। দেখো তুমি। আচ্ছা, সব না হয় মানলাম, কিন্তু যে শয়তান দুইটা তোর সাথে শয়তানি করছে, ওদের পামু কই আমি? তুই দেখো নাম টাম কিছু জানোস? দেখতে কেমন এটা কইতে পারবি? নাম জানি না, চিনিও না, কিন্তু দেখলে চিনতে পারি। একটা হচ্ছে খাটা আর একটা একটু লম্বা, দেখলে চিনবো। দুটোটাই বান্দর। আর কইতে হইব না, আমি বুঝছি এরা কেরা। তোর ভাই আসুক, তারপর ওকে বিচার করবো। চল এখন ঘরে চল বোন। দেখো বুবু, তুমি যদি ওই দুই বান্দরের বিচার না করো না, আমি এক্ষুনি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। আর বিচার কেনা করে কি হয়েছে? ওমা, আমার শালি আইছে দেখি। কোন সময়লা? একটু আগে আসছি। মুখটা শুকাকে কি হয়েছে শালি? আপনার জানতে হবে না কি হয়েছে। আমার রাগ করছে, কি হয়েছে বউ? কি হইব? তোমার সকালে কি বলছিলাম আমি? কি? যে আমার বোনটা আসতেছে, তুমি একটু আমার বোনটারে যা নিয়ে আইসো, রাস্তা রিসিভ করে নিয়ে আসো। তুমি কি করছো? কই গেছিলা তুমি? ও আচ্ছা, আসলে কি তুমি যে যাওয়ার কথা বলছিলাম ভুলে গেছিলাম।
রুবেল ভাইয়ের দোকানে যাইতে মিস্টার বিন ছাড়ছি, তুমি তো জানো আমি ছোট থেকে মিস্টার বিনে খুবই ভক্ত, দেখতে আমার খুব ভালো লাগে, আসলে ওর মতো করার ইচ্ছা করে কিন্তু পারি না। আচ্ছা শালি, তোমার কি হয়েছে? কার বিচার করতে কইতেছো? কি আর হইব, আসলে আমাদের এলাকায় দুইটা নাটা আর খাটা, ওরা তোমার বোনটার উপরে একদম সাইকেল উঠিয়ে দিছিল। কি করছে? সাইকেল উঠাই দিছে? তোমার কিছু হয় নাই তো? কিছু হয় নাই না? দিল নাকি একবার ঠ্যাং ভেঙে? একটা কথা কই শালি তোমাকে, ওই নাটা খাটার কাছ থেকে তুমি একটু দূরে থাকো, কারণ ওরা কিন্তু এমনি প্রেমিক পুরুষ। আমি চাই না যখন জীবনটা নষ্ট হয়ে থাকে। এই তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, আমি তোমার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। না বুঝার কি আছে এখানে? না বুঝার কি আছে? ধরো আমি একটা টাকের নিচে পড়ছি, আমি তো যাই না শুনে আমার এলাকার মানুষকে টাকের নিচে ফেলাইতে পারি না। তোমার বিয়ে করার পর থেকে আমার মনে হয় আমি আমার জীবনটাই দিয়ে দিছি। এই গ্রামের কত সুন্দর সুন্দর মেয়েরা আমার বিয়ে করতে চাইছে, আমি করি নাই। কারণ কি প্রথম দেখায় তোমার আমি ভালোবাসা রয়েছি, হ্যাঁ ভালোবাসাতে বিয়ে করছি, এখন আমার জীবন সার খাবে। দেখেন দুলা ভাই, আপনি কিন্তু আমার বুবুকে ছোট করে কথা বলছেন। দেখছিস বোন আমার কিভাবে অপমান করতেছে, আমার সাথে কখন একটু ভালোভাবে কথা বলে না, সারাক্ষণ তেসরা তেসরা কথা বলবো, একটু যে ভালোবাসা কথা বলবো সেটাও পারে না, সারাক্ষণ অপমান দিয়ে কথা কয় আমার। ভালোবাসা? তোমার দেখে আমার ভালোবাসা হয় না, বিশ্বাস করে বই নে। তোমার দেখে আমার অন্য কিছু আছে, একটা বার কি তুমি আমার সাথে একটু ভালোবাসা কথা কও? শীতের দিন যদি কই এক গ্লাস পানি গরম করে দাও, কি কও? গরম করে লও। মাঝে মাঝে সারাদিন কাম কাজ করে আহি, যদি কি আমার পা ডাকে, ঠিক আছে? এমন অবস্থা করো যাতে তোমার পায়ে আমার টিকে দেওয়া লাগে। আচ্ছা এরপরেও কি তোমার জন্য আমার ভালোবাসা আসবো? তাই কি তোমার সাথে কথা বলে লাভ নাই? অশালি তুমি যেহেতু আইসাই পড়ছো, যাও ঘরে যাও, আমি রুবেল ভাইয়ের দোকানে যাই, এই তো মিস্টার বিন দেখে আসি, আরে কালে ডিম নিয়ে আসি, আমার শালিরে তুমি বাজি করে দিও। যাও যাও, ওই টিপির মধ্যে ঢুইকা থাইকো, বাসায় আর হালাবো না। বুঝছো? শালারে দরকারলাম না, দরকারলে বাইরে টেনে তুমি বাইঙ্গা লাইতাম, বুঝছস? খুব বাড়াবাড়ি করতেছে। ছোট ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামিল কেমন আছো ভাই? জি ভাই ভালো। কি হয়েছে ছোট ভাই? তোমারও দেখা মনে হইতেছে তোমার মুখটা শুকায় রয়েছে, জামিলের মুখটা শুকায় রয়েছে, কি কোনো সমস্যা? আরে ভাই মনটা তো বেশি ভালো না। মন ভালো না কেন? কি প্রবলেম? জামাল হইছে। জামিল হয়েছে? আর কইেন না ভাই, এই যে একটু আগে একটা মাইয়ার দেখার পর থেকে মানে খালি শনি আর শনি আর রবি আইতাছে না আমার জীবনে। কি কস? ভাই সাইকেল চালান শিখতেছি, রাস্তাতে পুত করে একটা মেয়ে আসা টাস করে পড়ে গেছে। মেয়েটা অনেক ঝামেলা করছে। ঝামেলা করছে না? কি কম ভাই, মাইয়াটা তো পাজি, পেন শার্ট পিনতে আবার চশমা লাগাইছে, শালি মনে চোখ হয়ে যায় না। শালি করো না ভাইয়া, ওটা তোমার শালি না, ওটা আমার শালি, তোমাকে বিয়ে কি? এটা আমনে শালি টুকু ভাই, ভুলে গেছে, মনে কিছু নিয়েন না, আমাকে বিয়ে তো চিল্লারে এমন করতাম না ভাই। এই যে লাঠিটা নেন, আঙ্গ একটু পিটে যান, আমরা বেদবি করে লাগছি। কাদের মারুম কে লিগা? তুমি তো আমি উপকার করছো। তোমরা একটা কাম করলা নাকি ভাই, ওই সাইকেল দাও কলজার উপরে দৌড়াই দিতে। কলজার উপর কি কোন মরে যাবে তো? ভাই কি কোন আপনি? আমরা এত বড় একটা অন্যায় করছি, শাসন না করে আর কোন ওর উপরে দিয়ে উঠে দিতাম? কইছি কি ভাই, যেদিন থেকে আমি ওর বোনের বিয়ে করছি সেই দিন থেকে আমার জীবনটা নরক বানাই ফেলাইছি। আজ পর্যন্ত বিয়ে করে একটু শান্তি পাইনি। ওরও তো আমি কোনদিন শাসনই করতে পারি না, বরঞ্চ ও আমার শাসন করে। মাঝে মাঝে তো গায়ে হাতও তোলে, ছোট ভাই সব কথা কম জানে তো, এই আর কি। আমি যাই এক কাপ চা খাই আছি, তোমরা কি চা খাইতে যাবা? না ভাই আপনি যান। ঠিক আছে যাই, ভালো থাকি। আচ্ছা ভাই। কিরে জামিল, কিছু বুঝলি? না কি বুঝিস বলবো? না, এবার দে শোন, যাই হোক মানে মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে, আর সম্পর্কে আগে বিয়ে আইন একটা তাহলে তো মানাবো ভালো, ঠিক আছে? তুই কিন্তু লাইন মারতে পারস। তুই কি বুঝাইতে চাস? কি বুঝাইতে চাই মানে তুই বুঝস না? আরো তুমি তো মাইয়া দেখলে এমন এমন করো, তুমি মাইয়ার লাগে প্রেম করবো করতে, চান্সটা মনে হয় আমারই নিতে বসল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ঘুরা ধুরা। Take it from me, take it from me, take it from me, take it from me.
পাড়ার মিয়া বাইরে বলবি বিকালবেলা জানি গঞ্জে আসে, কিছু কথা বলবি। ঠিক আছে। মাইয়াটা কে রে? চিনলাম না তো ভাই, দেখে তো মনে হয় না এই গ্রামের। ডাকতো। ওই ওই ভাইয়া, এদিকে আও, এদিকে আও। এদিকে আসো। তোমার বাড়ি কই? মনে হইতাছে তো আমাদের গ্রামের মেয়ে তুমি না। কোত্থেকে আসছো? আর এই ড্রেসের কি অবস্থা? এগুলো কোনো ভদ্রঘরের মেয়ে পরে? আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না, ভদ্রতা আমি জানি। আর তাছাড়া আমি একজন ওয়েস্টার্ন মেয়ে, তাই ওয়েস্টার্ন ড্রেস পরেছি। আপনার তাদের সমস্যা কি? এই মেয়ে, বেয়াদবি করছো কেন? একে তো অসভ্যর মতো নাচানাচি করছো, আবার জিজ্ঞেস করে তো আবার বেয়াদবি করো। এই ও কোন বাড়ির রে? কোন বাড়িতে থাকো তুমি? আমি কি আপনি জেনে কি করবেন? আর বাড়ির খোঁজ খবর নিচ্ছেন কেন? আমাকে কি বিয়ে করবেন নাকি? ভাই দেখছেন কেমন ফাজিল, ফাজিলের অসভ্যর মতো কথা বলতেছে। মেয়েটা আসলেই একটা বেয়াদব। হয়েছে, আপনার সাথে আমি আর কথা বলতে চাই না, শুধু শুধু। দেখিস তো মেয়েটাকে বেয়াদবের মতো কথা বলে। ঠিক আছে ভাই, দেখবো না, এখন চলেন। শোনা বন্ধু, তুই আমার বুতা দিয়ে কাইটালা, পিরিতের খেতা দিয়ে যাইতে দেরা মাইরালা, খেতা দিয়ে এমন একটা জামার কাছে বিয়ে দিছে, না আছে সুখ না আছে শান্তি, সারা জীবন এখানে কাজ করে খাইতে হইব। এই দাঁড়া, তোরা দুজন কই যাইতেছস? যাইতেছি একটা কামে। একটা কি আছে, কি করবেন কোন? কামে যাইতেছ ভালো কথা, তা আমাগো বাড়ির দিকে কি? আসলে কি ভাবি, জামিল ক আমরা বাইরের লগে দেখা করতেছি। ক ক ভাবি ভাইয়ের সাথে দেখা করতাম, ভাই কি বাড়িতে আছে? এই তোদের দুইজনের আমার ওই নির্মুষা জামার সাথে কি কাম রে? এই তো একটু দরকার ছিল, একটু ছোট্ট খাটো একটা কথা কইয়া দিতাম গা। বাই বাই না? না, তোর ভাই বাড়িতে না। আচ্ছা আমার একটা কথা কও, তোরা দুইজনে মিলে আমার বোনটার উপরে সাইকেল উঠে দিছিলি কেন? হে হে হে, ভাবি ভুল কইতেছেন, আমরা উড়াই যাই নাই, আমরা বুই নাই উড়াই থাকা নে। আচ্ছা থাক, মানুষ কোনোদিন সাইকেল উপর উঠতে পারে না? সাইকেল মানুষের উপর উঠছে? আসলে ওটা তো মানুষ, আমার বোন তো মানুষ না, কানা কানা হেলিকপ্টার হেলিকপ্টার এখন উড়োজাহাজের মতো নাই, আমি উপরে পড়ছে না রে। পরে আমি তো তোমার বাসায় দিছি, সাইকেলটা শুদ্ধ করবার লেগে আমি ধরে নিয়েছি। ভাবি বিশ্বাস করেন, আর একটু হলে দুজনে হসপিটাল যাওয়া হতো। হসপিটালে তখন যাস নাই তো কি হয়েছে? এখন আমি তোকে দুইজনকে হসপিটালে পাঠাবো। জামিল বাইলা এই! ওয়া ওয়া এই! ওয়া এই! বাবা এই! তোকে ভালো লাগা উঠাইতেছে। আমি কি না এই! দে, মার, ইচ্ছে মতো মারবে, ইচ্ছে মতো মারবে রে। এই সারেন স্যার, হেই আপনারা কি পাইছেন? আমার একটা অবলা অবুঝ এই যে পুরুষ পাইয়া দুই বোন নিজে আমার উপরে নির্যাতন করতেছেন। হ্যাঁ আমার কি সাইজে ছোট দেখে মনে হয় যে আমি কিছু পারি না? হ্যাঁ আমার পাওয়ার সম্বন্ধে জানেন? আমার পাওয়ারে বন্ধন করে আগুন লেগে যায়, আর এই দুইটা তো কিছুই না, আর আগুন লাগার আগে জ্বলে যাবো গা। বুবু, এর নাকি অনেক পাওয়ার। চলো আমরা চালু করে করি যে ঢেকিতে না, ওইখান নিয়ে 2-4টা পার্ট দিয়ে একদম ঠিক হয়ে যাবে। কি মনে করছেন আপনারা দুই বোনে আমারে দেখিতে পারাইয়া পারাইয়া ঘুরা করবেন? আমি বই পেলে যে দুধ দিমু ওই রকম ছেলে আমি না, ঠিক আছে? আমি উচিত কথা কওয়া সারি না। এই যে শুনেন, আপনার জ্বালা যন্ত্রণা আমার বাইতে এমনিতে জ্বলে পুড়ে যাইতেছে গা। এইবার মনে হইতেছে যে আপনার এই গুইনার লাগা এই বাড়ি ঘর ছাড়া হবো। দেখছস বোন, তোর দুলাভাই এই পুস্কাটার কাছে সব কথা কয়ে দে। এই আর কি কি কইছে বল তো আমারে? হ্যাঁ কইছে, অনেক কিছু কইছে, কিন্তু কি কি কইছে ওটা তো কওয়া যাবে না, ঠিক আছে? যাই হোক, একটা কথা কইতে আইছি ভাবি, মনে কিছু নিয়েন না। আমরা এলাম গা এলাকার মানুষ, আমরা কি আপনাকে খারাপ চাই? চাই না। এই যে বিয়ান, আন্নের একটা কথা কই, আন্নে ভালোবাসা 1 টাকা 10টা মারেন, ওইটা আমি সহ্য করে নিব, কিন্তু মারামারির উচিলায় যদি আসেন তাহলে কিন্তু আমি একটু ব্যথা পাই। ব্যথা পাইলে তো মনে করেন কোন জায়গায় আমি কোনটাই মাইরা বই, ওইটা আর হিসাব থাকবো না। যাই হোক, একটা কথা কই ভাবি, দেখেন বিয়ে নিল আমাগো এলাকার গেস্ট, মানে মেহমান, ওনার মান সম্মান মানে আমাগো মান সম্মান, আমাগো ইজ্জত ধরে রাখতে হলে ওনার ওইভাবে চলতে হইব, তাই না? দেখেন আপনার বোনে যে এবার করে ড্রেস পরা এলাকা দিয়ে টুকটুক টুকটুক করে আড়ে, এগুলা ছেলে পেলেরা দেখে, দেখলে ওগো দৃষ্টি খারাপ হয়, বুঝছেন? ওইটা আমাগো মেম্বার সাহেবের
পোলা আছে না, উনি দেখছে, দেখা উনারে ধরছে, কইতাছে এটা কোন বাড়ি, যদি পায় না ভাইয়ের খবর আছে, এই খবরটাই দিবার আইছিলাম, কিন্তু বিনিময়ে কি পাইলাম, আপনাকে জারু হলতারের বাড়ি খাইলাম। এটা আমার খুব বড় অপরাধ হয়ে গেছে, তাই না? এই চুপ থাক তো, তোর বড়টা বাজাইতেছি। বেয়াদব কোথাকার, দেখছস তোর দুলাভাই আজকে বাড়িতে আসুক, বাড়ির কথা পরের কাছে বলে না, আজকর কপালে দুঃখ আছে। চল ঘরে চল। আইবো আইবো যারা এন্ডে আইবো, বুঝছস? কত দানে কত সাল বুঝে দিবে, দাঁড়ান ম্যাডাম, অনেক তো বাহাদুরি দেখাইলেন, দুই বোনে মিল্লা আমার তো কম মারলেন না। আমার জানি কি কেছেন, দেখিতে পিসবেন না দোস্ত? কি হেরে পিসার মেশিনটা ঠিক আছে? হ দোস্ত, সব কিছু ঠিকঠাক রাখছি, ওর হাড়ি নিয়ে যাবো আর মিশিংয়ে পালামো। বাস এইটুকুই কাম। দেখেন দেখেন না যান, আপনার বোনের জারু নিয়ে আয়ুক, এই যে দেখছেন আইটাওয়ালা বাস, পাশার মধ্যে যাই সঙ্গে মারমু ঠাস ঠাস, এই সঙ্গে মাগ্য করে বাঁচবেন না। বিয়াই, এইবারের মতো মাফ করে দেওয়া যায় না? আমি আর কোনোদিন এরকম করব না। ওই দোস্ত দেখলে কি সুন্দর করে মিষ্টি করে বিয়াই ডাকতে, কি করবো? দোস্ত বিপদ অবস্থা তো, এই কারণে তোর বিয়ে বিয়ে ডাকতেছে, মিষ্টি মিষ্টি কথা কইতেছে। কথা আছে না, টেলার নাম বাবাজি। ও এই যে দোস্ত না করছে মাফ করবার, না? বিয়াই, আপনাকে দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ, আমাকে মারবেন না। এ দোস্ত, বিয়ে নাকি কয় আমি নাকি খুব ভালো মানুষ? তাহলে মাইয়ারা পাম মারে এটা আমি বুঝি, ঠিক আছে, কিন্তু আমি কি সত্যি ভালো? বেআই, আমরা মোটেও ভালো মানুষ না, আমরা অনেক খারাপ। একটু না। দেখেন আমি ভুল করছি, স্বীকারও করছি, এখন আমাকে মাফ করে দেন। না না না, কোনো মাপ চলবো না, আগে আপনার পায়ের গোড়া ভাঙবো, হাতের কবজি ভাঙবো, তারপরে মাপ করবো। বাদ দাস না দোস্ত, মাফ করে দিবার মতো। ঠিক আছে, আমার বন্ধু যখন কইতাছে মাপ করা পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? কি শর্ত? শর্তটা হলো এই যে আপনার জাকানাকা ডেট চলবো না, আপনি এই গ্রামে যে কয়দিন থাকবেন, সে কয়দিন আমাদের গ্রামের মেয়েরা যেইভাবে চলাফেরা করে ওই রকম কাপড় সাপড় পরে বাইরে বেরোবে, ঠিক আছে? ঠিক আছে বিয়াই। হ্যাঁ দোস্ত, হ্যাঁ মানছে তো, মানে মাফ করা যায় না রে? মাফ করে দে। কিন্তু আমার আর একটা কথা আছে, এই যে বিয়ান দেখেন, আমার একটা কথা কই, আপনি আঙ্গ এলাকার মেহমান, আপনি এটা খারাপ করা মানে আমাকে বড় ভাইরে খারাপ করা না দোস্ত। আপনার মান সম্মান দেওয়া মানে আমার বড় ভাইয়ের মান সম্মান দেওয়া, আমাদের মান সম্মান দেওয়া। আপনি যে কয়দিনই থাকেন, আশা করি ভালো মতন থাকবেন, যাতে কেউ দেখলে কইতে না পারে না রে এই মুখের শালিটা খারাপ, নোংরা নোংরা ড্রেস পরে, ঠিক আছে? ঠিক আছে বিয়াই। হ্যাঁ ভাইয়া না, বিয়াই দেখবেন, বিয়েটা খুব সুন্দর লাগে না? বিয়াইনের মধ্যে একটা মহব্বতের মিল আছে না, একটা ভালোবাসার টান আছে না? যান বাড়িতে যান, খুব ভালো লাগছে না? ঠিক আছে আমার না হেবি ভালো লাগছে, তোর লোক মানাবো, দেখি বড় ভাইয়ের লোক কথাবার্তা কইয়া বিয়ে ঠিক করা জানি, চল